বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তার কারণ অনেক দিন আমরা ব্লগ এখানে শেয়ার করিনি। আর আজকে আমি ঈশান বা আমাদের ফ্যামিলি সবাই মিলে একটু বেড়াতে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো। তো তার আগে এখানে আমরা বাড়ি থেকে বার হয়ে স্টেশনে চলে এসেছিলাম। আর এখানে ঈশান আর ঈশানের ফ্রেন্ড দেখো এখানে পোজ দিচ্ছিল সুন্দরভাবে বসে বসে। তো এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এখানে আমরা বসেছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল যে কারণে এখানে বসে আছি। আর ট্রেনটা এখনও ঢোকেনি, জাস্ট সেই জন্যই ওয়েট করছি। এখানে ট্রেনটা আসলে আমরা শিয়ালদা যাব, তো শিয়ালদা থেকে তারপরে ওখান থেকে আমরা যেখানে আমরা যাচ্ছি পরে রিভিল করব। অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো চলে এলাম শিয়ালদা। শিয়ালদা থেকে ঠিক পিছনে এখানে যাচ্ছি ট্যাক্সি ধরতে। তো এখান থেকে আমরা যাব শালিমার। তো শালিমারের জন্য এখানে আমরা আগেই ট্যাক্সিটা বুক করে নিলাম। আর এটা ছিল হচ্ছে হুগলি সেতু। এত সুন্দর ভিউ ছিল এখানে, তো খুব একটা ভিডিও এখানে করতে পারিনি। তারপর এখানে চলে এলাম শালিমার স্টেশন, এখানে এন্ট্রি করে নিলাম। আর তারপরেই এখানে খাওয়া দাওয়া শুরু, সন্ধ্যের টিফিন। এখানে চলছিল বিস্কিট, কেক, হ্যানা ত্যানা ঈশানের খাবার। সবাই মিলে এখানে একটু বসে ওয়েট করছিলাম, তার কারণ ট্রেনটা আমাদের একটু রাতের দিকে ছিল। তো এখানে তারপরে টিফিনে চলে এসেছিল ভেজ হটডগ। আর একদম এত মোস্ট ফালতু খেতে যে বলার মতো নয়। আর এটা ছিল শালিমার স্টেশনের বাইরে থেকে খাবারটা কেনা ছিল। এত বাজে খাবার যে একবার খাওয়ার পরে এটা খেতে ইচ্ছা করেনি। তো এখানে ঈশান খাচ্ছিল চকলেট আর আমরা সবাই খাচ্ছিলাম এখানে হটডগ, ভেজ হটডগ, পনির দেওয়া, তাই তো? হ্যাঁ। তো এখানে এটা খাওয়া দাওয়া করার পরেই আমাদের ট্রেনটা এখনও আসেনি, তো ট্রেনের জন্য এখানে ওয়েট করছিলাম। তারপরে আবারও চললো একটু চিপস। তো চিপস এখানে খাওয়ার পরে ঈশান একটু মজা করছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে তখনও লাইট জ্বলেনি, অন্ধকার ছিল। ঈশান ভয় পাচ্ছিল তো? হ্যাঁ, ভয় পাচ্ছিল না? তো এখানে দেখো খাবার দাবারও উঠে গেছে। তো এখানে একদমই অন্ধকার, তখনও লাইট জ্বলেনি। তো এখান থেকে আমরা চলে এলাম সকালবেলা, মানে রাতের ট্রেনটা ওখানে আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পরে। সকালে এখানে আমরা নামলাম সকাল 6টা। আর এখনও বুঝতে পারছো না কোথায় নেমেছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছুই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছি। তো ওখান থেকে আমরা চলে এলাম হোটেলে। আর এখানে হোটেলে এখনও চেকিং চলছে, সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে আমরা তারপরে ভিতরে যাব। তো তার আগে এখানে একটু কাজবাজগুলো সেরে নেওয়ার পরে চলে এলাম আমরা আমাদের রুমে। ঈশান দেখো আগেই বসে পড়েছে। আর এখানে রুমে দেওয়া ছিল শ্যাম্পু, সাবান, এক টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। আর এখানে দেখতে পাচ্ছ বেড। তো বেডটা এখানে আমি ক্লিন করে নেব, তার আগে দেখছি ওয়ার্ড্রবে কী কী আছে। ওয়ার্ড্রবে এখানে রেখেছিল একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ, এক্সট্রা একটা বালিশ, যেগুলো আমরা নেব না। তো এখানে আমরা ব্যাগগুলো আগে থেকেই রেখে দিচ্ছিলাম। এখান থেকে ব্যাগ রাখার পরে বেড কভার দিয়ে আমরা বেডটাকে চেঞ্জ করে নেব। তারপর ওই বেড কভার আমি রাখতে চাইছি না। তো দেখতে পাচ্ছি এখানে আমি বেড কভারটা চেঞ্জ করছি, তার কারণ বাড়ি থেকে আমি দুটো বেড কভার নিয়ে এসেছিলাম। ওদের বেড কভার এখানে আমি ইউজ করিনি। কত মজা এখানে দেখো সমস্ত কিছু ক্লিন করার পরে স্নান টান সেরে নিয়ে আমরা এখন যাব বাইরে। আর তার আগে ঈশান এখানে একটু খেতে চাইছিল, তো ওকে যেহেতু বাইরে থেকে এসছে একটু ক্লিন করে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করিয়ে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। কারণ ব্রেকফাস্টটা আমাদের উপরে যেতে হবে খেতে। তো সেজন্য এখানে আমরা একটু আগেই স্নান করে নিলাম। স্নান করে নেওয়ার পরে ঈশানকে একটু রেডি শেডি করিয়ে উপরে যাব। উপরে হচ্ছে আমাদের ওখানে ব্রেকফাস্ট। তারপর ঈশান একটু খাচ্ছিল এখানে গুপ চিপস। তো আমি একটু ট্রাই করে দেখলাম যে গুপ চিপসটা কেমন খেতে। তো সত্যিই খুব ভালো খেতে। তো একটা খাওয়ার পরে মনে হলো না আরও একটা খাই। তো এই করে 4-5টা এখানে চিপস আমি খেয়ে নিয়েছি। আর ঈশান অলরেডি রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্যে। আর নতুন জুতো বলে কি করছিলে ওখানে বদমাইশি?
তো দেখো এখানে নতুন জুতো পেয়ে খাটের উপর উঠে জুতো নিয়ে বায়না, ছোট বাচ্চাদের মতো খেলা করছে পা ধরে, এবং যেটা ছোটোবেলায় খেলা করতো ঠিক তেমনভাবে ঈশান এখানে খেলা করছে, তাই তো। তো এবার আমরা যাচ্ছি উপরে, একদম ছাদের উপরে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট খাওয়া হবে, আর ওখান থেকে কিন্তু সমুদ্রে যাবো। তো এখানে আমরা চলে এলাম উপরে, আর ঠিক উপর থেকে দেখো ওই যে দূরে একদম ধোঁয়া হয়ে আছে, যেটা হচ্ছে সমুদ্র, যেটা একদমই দেখা যাচ্ছে না খুব একটা, এতটাই ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এখানে হচ্ছিল সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া। তো এই দেখো আমি একটু একদমই রেডি হয়ে গিয়েছিলাম, এখন এরপরেই আমরা বাইরে যাব, তো সে কারণে আউটফিটটা আগেই পরে নিলাম, তারপরেই ব্রেকফাস্ট করবো। আর চলে এসেছে সকালে একদম গরম গরম লুচি আর ছোলার ডাল, সেটা খাওয়া দাওয়া করার পরে চলে এলাম নিচে। এখানে দেখো আর একটু রেডি শেডি হয়ে সানগ্লাসটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে আমরা সবাই যাচ্ছি বিচের কাছাকাছি। তো এখানে সবাই মিলেই বার হয়ে গেছি, আর আউটফিটটা বেশ মোটামুটি লাগছিল সেটাই। আর এখানের একটা সানগ্লাস পরিয়ে এখানে কমপ্লিট করে নিয়ে তো তোমাদেরকে আর অন্ধকারে রাখছি না, কোথায় গেছি আশা করি এখান থেকে দেখে বুঝতেই পেরে গেছো। তো আমরা গেছিলাম পুরী বেড়াতে। তো ফার্স্ট সমুদ্রেই দেখো ঈশান কীভাবে দেখছে দূরে কীভাবে কি আছে না আছে, এবার ও ছুটলো সমুদ্রের কাছাকাছি। আর এখানে এত বালি ছিল, এত বালি, আর যে কারণে যেতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই উটগুলো চড়তে চাইছিল বাচ্চাদের জন্য 50 আর বড়দের জন্য 100 টাকা করে, তো ওই উটে আর আমরা চড়িনি, কারণ ঈশান খুব ভয় পায়। তো এখানে দেখো পিছনে প্রচুর লোক জলে নেমেছিল অনেক দূরে দূরে। তো এখানে ঈশানের আন্টির সঙ্গে ঈশান একটু জলে নামছিল, কারণ আমি জলে নামিনি একদমই। তো একটু ওখানে রিলস বানালাম, তারপর এখানে চলে এলাম। উড়িষ্যার হচ্ছে, এটা ছিল উড়িষ্যার স্পেশাল একটা খাবার, একদম সিগনেচার ফুড যেটাকে আমরা বলে থাকি। এটা ছিল দহি বড়া আলুর দম, আর এটাকে এখানে চাট মশলা দিচ্ছিল নাকি জানি না, লঙ্কা দিয়ে জলটাকে খুব ভালো করে এখানে দেখো কিভাবে মাখছে। এটা যত সময় টক জলের সঙ্গে একটু লঙ্কা মেখে নিল, সেটার উপর দিয়ে দিয়েছে টমেটো সস, হোয়াইট সস, বা যেটাকে মেয়োনিজ বলি, বা হয়তো মেয়োনিজ ওটা দিচ্ছে। তারপরে এখানে ঝুরি ভাজা আরও দিচ্ছে 2 থেকে 3 রকমের মশলা। এটা কি দিল, ছোলা, এটা দিয়ে এটার দাম ছিল 30 টাকা। তো এটা আমরা খাওয়ার পরে চলে এলাম, আর এটা খেতে নাকি অসাধারণ, যে কারণে এটা আমরা একবার টেস্ট করেছিলাম। এক প্লেটের দাম এখানে আমাদের 30 টাকা করে নিয়েছিল, আর এটা হচ্ছে 19 সিগনেচার ফুড, মানে বুঝতেই পারছো এটা খুবই স্পেশাল। তো এটা খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এলাম, মানে হোটেলে চলে এলাম। আর তারপরে দুপুরের মেনু ছিল এখানে একদম প্লেন ভাত, ডাল, আর কফি দিয়ে মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি, আর ছিল এখানে ভোলা মাছের সর্ষে দিয়ে একটা রেসিপি। তো এখানে সবাই দেখো খেতে দিতে বসে গেছিলো, আর আমাদের চেয়ার হচ্ছিল না বলে আমরা একটু ওয়েট করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু বাইরে বসে আছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরও ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন আরও আপকামিং ব্লগ আসছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করবে। তো এখানে দেখো পুরীর সমস্ত কিছু এখানে ম্যাপে দেওয়া ছিল, কোথা থেকে কিভাবে আমরা যাব, তো সেটাই দেখছিলাম। তো আর ভিডিও করা হয়নি। তারপরে তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তো সময় ভালো থেকো।